আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কবরে যখন মুর্দাকে রেখে যাওয়া হয় তখন তার নিকট দুজন ফেরেশতা আসে, যাদের শরীর কালো এবং চোখ নীল রঙের, যাদের একজন মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয়। তারা উভয়ে তাকে প্রশ্ন করবে, সে ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? যদি সে মুমিন হয় তাহলে জবাব দিবে, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এ উত্তর শুনে তারা উভয়ে বলবে, আমরা জানতাম তুমি এরূপই বলবে। এরপর কবর ৭০ হাত প্রশস্ত এবং আলোকিত হয়ে যাবে। ফেরেশতা দুজন তাকে বলবে, এখন তুমি শুয়ে থাকো। সে বলবে, আমি আমার পরিবারবর্গকে আমার অবস্থা জানিয়ে দিতে যাচ্ছি। তারা বলবে, এখানে এসে ফিরে যাবার বিধান নেই, তুমি শুয়ে থাকো যেমন দুলহান শুয়ে থাকে, যাকে তার স্বামী ব্যতীত আর কেউ জাগাতে পারে না, তাই সে আরামের সাথে কবরে শুয়ে থাকবে। অবশেষে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে এইভাবে উঠাবেন।